শেরপুরে আলাদা জায়গা থেকে 2 শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ভোরে ডালিতাবাড়ির নাকশি এলাকায় একটি পুকুরে ইসমাইল ও রোহান নামে 2 শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। একই সময়ে তন্দর এলাকায় কামরুন্নাহার শাকিলা নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও নিজ ঘর থেকে নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ঘটনাগুলো খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে জানতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, একই দিনে 4 মরদেহ উদ্ধার, এই বিষয়ে আসলে পুলিশ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আসলে যে একটি মৃত্যুর ঘটনা, যে মারা যাওয়ার একটি ঘটনা ঘটেছে, এই নিয়ে কিন্তু ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়। আমরা যেটুকু জেনেছি যে গত রবিবার দুপুরে কিন্তু কলসপাড় ইউনিয়নে মধ্যনাকশি গ্রামে 2 জন শিশু, একজন শিশু শ্রেণীর শিক্ষার্থী এবং অন্যজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। পরেই কিন্তু তাদেরকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু পাওয়া যাচ্ছিল না। কিন্তু 12 ঘন্টা পর আজ সোমবার কিন্তু সকালে পুকুরে মরদেহ দুটি ভেসে ওঠে। এই নিয়ে কিন্তু সেই গ্রামটিতে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে। অন্যদিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নে নয়াবিল গ্রামে কিন্তু 65 বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যদি বলি যে আরেকটি কিন্তু রামচন্দ্রপুরা ইউনিয়নের কিন্তু কুন্দল গ্রামে আরেকটি এসএসসি পাস শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলছে যে দুটি পুকুরে ভেসে উঠে কিন্তু অন্য যে 2টি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে আসলে মেরে ফেলা হয়েছে নাকি আত্মহত্যা, এই নিয়ে কিন্তু তদন্ত চলছে। তবে তদন্ত শেষে জানাতে পারবে পুলিশ। এই একই দিনে এই 4টি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়দের মাঝে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করছে। তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ছে। আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে বারবার, তাই নিয়ে কিন্তু সমাজে প্রশ্ন উঠছে বারবার। তবে স্থানীয়রা। ধন্যবাদ মুরাদ।